আজকের সবচেয়ে বড় খবর, রিহানা মির্জা ফিরে এসেছেন ৮ বছর পর, আবার বড় পর্দায়। কাট কাট নিতা, তুমি রেহানা মির্জার কামব্যাক অ্যানাউন্স করছো, কিন্তু গলায় সেই উত্তেজনাটা কোথায়? এটা হচ্ছে না, একদম হচ্ছে না। ও এ বাবা, সরি সরি, আরেকবার যাই তাহলে। এভরিওয়ান জাস্ট টেক 15। আর ললিত, দৃষ্টিকে একটু বলে দাও যে আমরা এরপর কিন্তু সিন 15টা শুট করব, ও যেন একদম তৈরি থাকে। অদ্রিজা সেনের সিনেমার শুটিং চলছে। এসআরএফটিআই থেকে পাশ করেছে অদ্রিজা এই 4 বছর মতো হলো। তারপর বাপ্পাদিত্য সরকার, প্রবীণ আমিন, কুমুদ চ্যাটার্জিদের মতো দিগ্গজ পরিচালকদের সঙ্গে কাজ করে অবশেষে এইবার প্রথম ছবি বানাচ্ছে ও, তাও আবার রেহানা মির্জাকে নিয়ে। আইকনিক অভিনেত্রী, যিনি একদিন হঠাৎই লোকচক্ষুর অন্তরালে চলে গেছিলেন। দারুণ দারুণ রেহানা, খুব ভালো হয়েছে। কমলার চরিত্রটা তুমি যেভাবে ফুটিয়ে তুলছো, এবারের সব অ্যাওয়ার্ড তোমার পাকা। না পেলে আমার নামটাই বদলে দিও। তো কি যে বলেন না, আর কথা আপনি গাইড করেন বলেই তো পারি। আজকে আর কিছু না, আজ আর কিছু নেই। আজকের মতো প্যাক আপ। পরের শুটিং শিডিউলটা সুকান্ত তোমাকে পাঠিয়ে দেবে। গুড জব রেহানা। এখন কদিন একটু ভালো করে রেস্ট নাও। পরের সিনগুলোয় আরও গভীরে যেতে হবে, কেমন? 1970-80 দশকের হিন্দি সিনেমার এক উজ্জ্বল তারকা ছিলেন রেহানা মির্জা। তার চোখের চাউনি, তার হাসি, তার কথা বলার ভঙ্গি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রাজত্ব করতেন তিনি। পুরুষরা তাকে স্বপ্নসুন্দরী মনে করত, আর মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে তার মতো সাজার চেষ্টা করত। ব্র্যান্ড, ম্যাগাজিন, ব্লকবাস্টার সিনেমা, সব জায়গায় ছিল রেহানার আধিপত্য। কাট। দৃষ্টি অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, কি অসাধারণ অভিব্যক্তি। তুমি ছাড়া রেহানাকে এভাবে পর্দায় কেউ ফোটাতে পারত না। এই সিনেমার জন্য তুমি যদি ন্যাশনাল না পাও, তো আমার নাম বদলে দিও। আরে না না অদ্রিজা, তুমি যেভাবে গাইড করছো আমি তো জাস্ট সেটাই করছি। তাহলে আজ এরপর আর কিছু নেই, রাইট? হ্যাঁ হ্যাঁ, আর যতটা হেভি লিফটিং করলে তুমি, এবার রেস্ট নাও তো। রজতদা, একবার দেখে নিন না সিনটা, ঠিক আছে তো সব? তাহলে প্যাক আপ বলবো, তারপর আপনার সাথে কালকের সিনগুলো নিয়ে একটু বসবো কিন্তু রজতদা। রেহানার উত্থান যতটা আকস্মিক ছিল, পতনও ঠিক ততটাই অপ্রত্যাশিত। সময়ের নিয়মে বয়স বাড়তে লাগলো, ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুখও আসতে লাগলো, সিনেমা ফ্লপ করতে শুরু করলো, প্রডিউসারদের ফোন আসা বন্ধ হয়ে গেল, ম্যাগাজিনের কাভারও বদলে গেল, আর ধীরে ধীরে ক্যামেরার আলোর নিচে ফিকে হয়ে গেল রেহানা মির্জার নাম। তারপর একদিন সে হারিয়ে গেল। না কোনো ফেয়ারওয়েল ইন্টারভিউ, না কোনো প্রেস কনফারেন্স। বম্বের মেরিন ড্রাইভের ধারের বাংলোটাও যেন অন্ধকারে তলিয়ে গেল। গুজব ছড়িয়ে পড়ল চারদিকে। কেউ বলল ও পাগল হয়ে গেছে, কেউ বলল নিশ্চয় বেঁচে নেই, আবার কেউ বলল সমর রয়, তার সেক্রেটারি, তাকে আটকে রেখেছে। কিন্তু সত্যিটা
কেউই জানত না, সমর রায় ছাড়া। সমরদা, এটা কি করে সম্ভব হলো? আনন্দজি তো ওটা আমাকে কমেন্ট করেছিলেন। আমি কথা বলবো রেহানা, তুমি চিন্তা করো না। না না সমরদা, একবার নয়, বারবার হচ্ছে এটা। এই নিয়ে 3-3টে সিনেমা আমার হাত থেকে বেরিয়ে গেছে। আমি রেহানা মির্জা, আমাকে বাদ দেয় কি করে? রেহানা প্লিজ শান্ত হও, আমি কথা বলবো আনন্দজির সঙ্গে। আসলে 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 কি? বলো বলো সমরদা। আমি বুড়ি হয়ে গেছি তাই তো? আর আমার আগের মতো চটক নেই। নতুনরা এখন আমার জায়গা দখল করে নেবে। না না না, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমার নাম, আমার লেগেসি আমি এভাবে মুছে যেতে দিতে পারি না। আসলে গত 4টে ছবি ঠিক সেভাবে। আটকে গেলে কেন? বলো চলেনি। না 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 না, একেবারে ডিজাস্টার হয়েছে। বলো বলো, সেটা বলো। রেহানা, আমার মনে হয় তুমি একটা ব্রেক নাও। আমি একটা প্রেস রিলিজ। না, কাউকে কিচ্ছু জানাবার দরকার নেই। এমনিও কেউ আমাকে খুঁজছে না সমরদা, না প্রডিউসার না ডিরেক্টর, আর দর্শক তো ছেড়েই দাও। তার মানে তুমি বলছো 1979-এর পর রেহানাকে আর দেখাই যায়নি? না, একেবারেই দেখা যায়নি। সেটাই তো আশ্চর্যের ব্যাপার। পাবলিক অ্যাপিয়ারেন্স দেওয়া একেবারে বন্ধ করে দিলেন। নো ইন্টারভিউজ, নো ফটোশুট, আর সিনেমা তো নয়ই। বাবা, মানে সেলফ এক্সাইল তো। রেহানা জানো তো খুব স্ট্রাগল করে ওপরে উঠেছিল, তাই নিজের স্টারডামটা যে চলে যাচ্ছিল সেটা মানতে পারেনি। ইনফ্যাক্ট আমি তো শুনেছি ওই সমর নাকি ওনাকে ম্যানিপুলেট করতো। মিডিয়া বলতো সমরই রেহানাকে লুকিয়ে রেখেছে, তার সম্পত্তিও দখল করেছে। সেটাই তো ট্র্যাজেডি দৃষ্টি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ফিরছেন। হ্যাঁ, ঠিক বুঝেছেন, রিহানা মির্জা। দীর্ঘ 8 বছর পর আবার তাকে আমরা দেখতে পাবো বড় পর্দায়। আজ তার কামব্যাকের আনুষ্ঠানিক ঘোষণা হবে সেন্টার হোটেল থেকে। আপনি এতদিন কোথায় ছিলেন রিহানা? কিছু কথা রহস্য থাকাই ভালো। আমার নতুন ছবি আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। রিহানা মির্জা, এতগুলো বছর কেটে গেছে, কে বলবে এখন যেন আগের থেকেও আরো বেশি লাস্যময়ী ও সুন্দরী হয়ে উঠেছেন রিহানা। আমার কামব্যাক ফিল্ম ব্লকবাস্টার হয়েছে, লোকে আমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার জায়গা কেউ নিতে পারবে না। কি সমরদা, দেখিয়ে দিলাম তো সবাইকে। ঠিকই বলেছ, কিন্তু এই সাফল্য তোমার নয়, এই সাফল্য রেহানার। রেহানাকেই লোকে দেখতে এসেছিল, তোমাকে নয়। আমি রেহানা, আমি তো রেহানা, রেহানা মির্জা। না, তুমি রেহানা নও, তুমি মেহের। তোমার
তোমাকে আমি বাংলাদেশের সীমান্ত থেকে তুলে এনেছিলাম, সেটা ভুলে গেছো কি? মিথ্যে কথা, আমি রেহানা। অ্যান্ড কাট। দৃষ্টি জাস্ট ফ্যান্টাস্টিক। অমিতাভ দা সলিড এক্সপ্রেশনস। রেহানার সমরকে মনে হচ্ছে একেবারে চোখের সামনে দেখছি। ব্রিলিয়েন্ট বোথ অফ ইউ গাইজ। রেহানার অন্তরালে চলে যাওয়ার কয়েক বছর পর সমর একটি কাজের জন্যে বাংলাদেশ সীমান্তের কাছে এক গ্রামে হাজির হন। সেখানেই তিনি দেখেন একটি মেয়েকে যাত্রা করছিল। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে সে কি দাপুটে অভিনয়! মুখে আলো পড়তেই সমরের বুকটা ধরফর করে উঠল। এ তো সেই চোখ, সেই হাসি, একেবারে সেই মুখ। এ তো যেন 20 বছর আগের রেহানা। নাটক শেষ হওয়ার পরে সমর তার সঙ্গে দেখা করেন। তোমার নাম? মেহের। তোমাকে কখনো কেউ বলেনি তুমি কার মতো দেখতে? সবাই বলে রেহানা মির্জার মতো। বম্বে যেতে চাও? দারিদ্র, অসুস্থ বাবা আর নিজের স্বপ্ন সব মিলিয়ে মেহের রাজি হয়ে গেল। কিন্তু সে জানতো না বম্বে গিয়ে সে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলবে। মেহের, আমি তোমার ভয়েস কোচ, কিন্তু তুমি আমার কথা একটুও শুনছো না। আর একটু ধীরে বলো। अगर पता होता तो मैं कभी वापस नहीं आती। मैं कभी वापस नहीं आती। मैं कभी वापस नहीं आती। পারফেক্ট। দিনের পর দিন, রাতের পর রাত মেহের শিখতে লাগলো রেহানার হাঁটা চলা, হাসি, কথা বলার ভঙ্গি। আয়নার সামনে দাঁড়িয়ে একদিন সে বুঝতে পারল সে আর মেহের নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে রেহানা। Ladies and gentlemen, Rihana Mirza. 8 বছর পর, 8 বছর পর বম্বে আবার দেখলো রেহানাকে, আর লোকজন পাগল হয়ে গেল। কামব্যাক সিনেমা ব্লকবাস্টার হলো। ম্যাগাজিনগুলো লিখলো রেহানা লুকস ইয়াঙ্গার দ্যান এভার। তারপর রেহানা আবার হয়ে উঠল সবার নয়নের মণি। একের পর এক হিট সিনেমা, অ্যাওয়ার্ডস, রেকগনিশন। মিডিয়া বলল সিনে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের নাম রেহানা মির্জা। কিন্তু এই কামব্যাকের পেছনে ছিল অন্য একটা গল্প। না না, আমি রেহানা হয়ে আর বাঁচতে চাই না। আমি মেহের। এই অগণিত মানুষের ভালোবাসা, এই প্রাচুর্য, এই জনপ্রিয়তা আমার প্রাপ্য, শুধু আমার। পরিশ্রম আমি করি আর নাম রেহানার, এ আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। পারতে তো তোমাকে হবেই মেহের, এই জন্য তো তোমার এখানে আসা। মেহের ঘুরে তাকিয়ে দেখলো একজন জীর্ণ শীর্ণকায় মহিলা দরজায় দাঁড়িয়ে আছেন, চোখে মুখে কালির ছাপ। কে কে আপনি? আমার ঘরে কি করছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই প্রশ্ন করছো? রেহানা? কখন
কখনো না, হতেই পারে না। আপনি নিজেকে আড়াল। তুমি জানতে চাও আমি নিজেকে কেন আড়াল করে রেখেছি এত বছর? কারণ মানুষ রেহানা মির্জার পারফেক্ট ইমেজকে ভালোবাসতো, আমাকে নয়। আমি বুঝলাম না। বুঝবে বুঝবে, একটু সময় লাগবে, ঠিক বুঝবে। আমার যখন বয়স হতে শুরু করলো, ক্যামেরা আর আমার মুখটাকে আগের মতো ভালোবাসতে পারলো না। প্রডিউসাররা নতুন নতুন মুখ খুঁজতে লাগলেন, দর্শকও। তারা আসলে কেউই আমার সিনেমা, আমার অভিনয় দেখতে আসতেন না মেহের, তারা আসতেন আমার যৌবন দেখতে। কিন্তু আপনি তো রেহানা মির্জা, আপনার জায়গা কেউ নিতে পারবে না। সবাই একদিন রিপ্লেস হয়, সবাই। হিরোইন অবশ্য একটু তাড়াতাড়ি হয়। তাই আমি সমরদাকে ডেকে বলেছিলাম আমার মতো কাউকে খুঁজতে হবে, আমার কন্টিনিউয়েশন। মানে পুরোটাই প্ল্যান ছিল? না, সার্ভাইভাল। স্টারডম একটা নেশা মেহের। একবার মানুষ তোমার নাম ধরে চিৎকার করলে সেটা ছেড়ে আর থাকা যায় না। মেহের চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে এখন একই নেশায় আসক্ত। আমি আর এটা করতে চাই না। না। তবুও করবে, তবুও করবে, তুমিই করবে, কারণ তুমিও এটাকে এখন ভালোবেসে ফেলেছো। তুমি এখন রাস্তায় বেরোলে লোকে তোমার গাড়ি ছুঁয়ে দেখে, অটোগ্রাফ চায়, তোমার মতো করে শাড়ি পরে। তুমি আবার মেহের হয়ে ফিরে যেতে পারবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমিও জানতাম না, তাই তোমাকে তৈরি করলাম। রেহানা, তুমি এখানে কেন এসেছো? সব জানি আমি, সবটাই তোমরা মিলে প্ল্যান করেছিলে। মেহের, আমি সমর শুধু আমার কথা মেনেছে, ওকে তুমি দোষ দিও না। তাহলে আমার পুরো জীবনটা তোমার জীবন? না মেহের, এটা আমার জীবন, যেখানে তুমি শুধুই অভিনয় করছো। মেহের ছিটকে বেরিয়ে যেতে চাইল, সমর তাকে আটকাতে এগিয়ে এলো, কিন্তু ধস্তাধস্তিতে বারান্দা থেকে সোজা নিচে পড়ে গেল সমর, একদম সুইমিং পুলের মধ্যখানে। সাঁতার জানতো না সে, এলো পাথারি হাত পা ছুটতে লাগলো, কিন্তু শেষে আর দম রাখতে পারলো না। এটা তুমি কি করলে মেহের? আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি পালিয়ে যাও, এখান থেকে অনেক দূরে। আর আপনি? এটাই বোধহয় আমার নিয়তি মেহের। এখানেই আমার জীবনের চিত্রনাট্য বোধহয় শেষ। তুমি চলে যাও। মেহের আর অপেক্ষা করেনি, সেদিন রাতেই বম্বে ছেড়ে পালিয়ে গেছিল সে। এক সপ্তাহ পর মেরিন ড্রাইভের বাড়ি থেকে পাওয়া গেছিল দুটি মৃতদেহ, রেহানা মির্জা আর সমর রায়ের। জলে ফুলে ফেঁপে পচে গেছিল প্রায়। পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, কিন্তু মৃত্যুর সঠিক কারণ কেউ জানতে পারেনি। কেস ক্লোজ করতে বাধ্য হয়েছিল পুলিশ। ভালো হয়েছে দৃষ্টি, তুমি তো সবাইকে বেশ কাঁদিয়ে ছেড়ে দিলে।
অমিতাভদা, আপনার রিয়াকশন শটটাও ঠিক আছে। কি রজতদা? শটটা বেশ বেশ ভালো হয়েছে। এই জন্যই তো আপনাদের নিয়ে কাজ করতে চাইছিলাম। হঠাৎ অদ্রিজা দেখল শট শেষ হওয়ার পরও দৃষ্টি ডায়লগ প্র্যাকটিস করছে। আমি রেহানা মির্জা, আমি রেহানা মির্জা। অদ্রিজা তাকিয়ে থাকলো দৃষ্টির দিকে, কিছুক্ষণ চুপ করে থাকলো, আর তারপর আস্তে আস্তে বলল, ক্যারেক্টারটা কি ওকে খেয়ে ফেলছে রজতদা? কেন জিজ্ঞেস করছো? ব্যাপারটা কি খারাপ নাকি? আমি জানি না। রেহানা মির্জার মৃত্যুর পর ইন্ডাস্ট্রি কিছুদিন শোকে স্তব্ধ হয়েছিল, কিন্তু সময় তো থেমে থাকে না। নতুন মুখ আবার জায়গা করে নিল বড় পর্দায়। কলকাতার থিয়েটার থেকে উঠে এলো এক নতুন অভিনেত্রী, মেহের। কিন্তু কেউ জানল না এই মেহেরই একসময় ছিল রেহানার ছায়া। সিনেমার পর সিনেমা ব্লকবাস্টার, মেহের হয়ে উঠল সুপারস্টার। কিন্তু সময় আবার বদলাতে শুরু করলো। মেহেরের বয়স বাড়তে থাকলো। প্রডিউসাররা নতুন হিরোইনের খোঁজ করতে শুরু করলেন। ক্লোজ আপ শটে সফট ফিল্টার ব্যবহার হতে লাগলো। আর একদিন মেহের আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো তার চোখে সেই একই ভয়, যে ভয় একদিন রেহানার চোখে দেখেছিল সে। মেহের এবারে বুঝলো রেহানা কেন বলেছিল স্টারডামের নেশা কখনো ফুরিয়ে যায় না। বেশ রাত হয়ে গেছে। স্টুডিওতে অদ্রিজা স্ক্রিপ্ট নিয়ে বসে আছে একা। হঠাৎ করিডোর থেকে হাসির আওয়াজ শুনতে পেল। তারপর একটা মেয়ের গলা। আমি পারবো না দিদি, আমি কিছুতেই পারবো না। পারবে, তোমার চোখ দুটো ক্যামেরা ভালোবাসবে। অদ্রিজা আস্তে আস্তে করিডোরের দিকে এগিয়ে গেল। দেখে দৃষ্টি এক নতুন মেয়ের চুল ঠিক করে দিচ্ছে আয়নার সামনে। মেয়েটার মুখটা ভীষণ যেন চেনা, যেন পুরো দৃষ্টিরই ছোটবেলা। ডায়লগটা আবার বলো। কিছু রহস্য থাকাই ভালো। দৃষ্টি হাসলো, পুরো রেহানার মতো। অদ্রিজার মুখ থেকে রং উড়ে গেল। তার চোখ গিয়ে পড়ল টেবিলের উপর। পুরনো নোটবুক, ভয়েস ট্রেনিং ক্যাসেট, মিরর এক্সারসাইজ নোটস। অদ্রিজা থেমে গেল। দৃষ্টি গাইছে ওই সুরটা, এক্স্যাক্টলি ওই সুর যা সিনেমার ফ্ল্যাশব্যাক সিনে রেহানা গাইতো। দৃষ্টি চুপচাপ হাসলো, তারপর বলল, বুঝলে, গল্প কখনো শেষ হয় না। অদ্রিজা শুনতে পেল নতুন মেয়েটি বলছে, আমি দৃষ্টি সিংহ রায়।